সোনানপুর গ্রামের এক কোণে থাকে রবি আর তার মা হালিমা। রবির বাবা নেই, কিন্তু এই মাটির ঘরেই লুকিয়ে আছে তাদের ভালোবাসা। রুবি, ওঠ বাবা, সূর্য উঠেছে, স্কুলে দেরি হয়ে যাবে। আজ যামু না মা, প্যান্টে ছিদ্র, ব্যাগটা ছেঁড়া, সবাই হাসে। হাসতে দে রে বাবা, একদিন তুই এমন হবি সবাই তোর দিকে তাকিয়ে থাকবে। চুলায় হাঁড়ি নাড়তে নাড়তে মা বলল, এই হাঁড়িটা আমার সোনার হাঁড়ি রে রবি, এতেই আমি তোর ভবিষ্যৎ রান্না করি। সোনার হাড়ি? মাটির হাড়ি কই সোনা হইল মা? মায়ের চোখে সোনার মানে টাকা না রে, ভালোবাসা। এই রবি, তোর ব্যাগে ছেঁড়া বই রাখিস কেন? নতুন বই কিনতে পারি নাই হে। মন দিয়ে পড় রবি, একদিন তুই বড় হবি। আমি একদিন দেখাবো, আমি পারবো। একদিন শহর থেকে ধনী রহিম কাকা এলেন গ্রামে। হালিমা, ছেলেটা বুদ্ধিমান, শহরে পাঠা, কাজও শিখবে, টাকাও পাবে। মা, শহরে গেলে আমি অনেক টাকা আনব। না রে বাবা, টাকায় সুখ আসে না, মানুষ হবি সেটাই চাই আমি। রবি মাথা নিচু করে, কিন্তু মায়ের কথা মনে গেঁথে যায়। এক রাতে মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। ঘরে চুলা নিভে গেছে, আলো নেই। মা, তুই ভাত খাসনি কেন? সারাদিন কাজ করছিস। এই হাঁড়িতে শেষ চালটা ভরে রেখেছি রে বাবা, তোর জন্যে। আমি না খাই, তুই খা মা। যেদিন তুই নাম তুলবি স্কুলে, সেদিন আমি পেট ভরে খাবো রে। রবি মায়ের হাত ধরে বসে থাকে সারা রাত, চোখে শুধু একটাই স্বপ্ন, আমি মানুষ হব মায়ের মতো শক্ত। কয়েক বছর কেটে গেছে। রবি এখন গ্রামের শিক্ষক। সেই স্কুলেই এখন সে বাচ্চাদের শেখায়, যেখানে একদিন সে কাঁদত। স্যার, আপনি গরিব ছিলেন না? ছিলাম রে, কিন্তু আমার মা ছিল সবচেয়ে ধনী মানুষ, ভালোবাসায়। সন্ধ্যায় রবি ঘরে ফিরে পুরনো মাটির হাঁড়িটা তুলে নেয়, চোখে জল, মুখে হাসি। মা, তুই না থাকলেও তুই আছিস এই হাঁড়িটার ভেতর। এই হাঁড়িই আমার আসল সোনার হাঁড়ি। মায়ের ভালোবাসা আর ত্যাগই মানুষের আসল সম্পদ। যে সন্তান তা বোঝে, সে কখনো হার মানে না।